সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে লাইভ ক্লাসে। আমি রোমান রয়েছি বরাবরের মতো তোমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়টা শিখলে তুমি মোটামুটি প্রত্যেকটা অধ্যায় ভালো বুঝতে পারবা এবং তোমার আগামী দিনে যে পরীক্ষা সামনে, তোমার হিসাব বিজ্ঞান পরীক্ষা এসএসসি, সেই পরীক্ষাতে ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমি চেষ্টা করব তোমাদের কাছ থেকে যদি ভালো ফিডব্যাক পাই, সেক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ধরে ধরে একটা ক্লাস করে নিব এবং নিশ্চিত তোমার এ প্লাস থাকবে ইনশাল্লাহ। তো আজকে আমরা কথা বলবো জাবেদা নিয়ে। জাবেদার অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি জাবেদার অধ্যায়টা যদি পারো, সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা অধ্যায়, যেমন জাবেদা, খতিয়া, নকদান বই, তারপরে তোমার হিসাব সমীকরণের প্রভাব, ধৌত বা দাখিলা পদ্ধতি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, সোজা কথা হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার বোঝাটা সহজ হবে যদি তুমি এই চ্যাপ্টারটা অন্তত অ্যাটলিস্ট বুঝো। তাছাড়া আমরা শুরু করি অধ্যায়টা, কথা খুব একটা বাড়াবো না, প্রয়োজনীয় কথাটাই আমরা শুরু করি। আমরা প্রথমে যে জাবেদাটা শিখব এটা খুবই পরিচিত এবং তোমরা সবাই জানো। এটা হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠানকে কোনো কিছু প্রদান করে, অর্থাৎ মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করতে পারে, তারপরে আসবাবপত্র, ব্যাংকে নগদ অর্থ, অর্থাৎ মালিক প্রতিষ্ঠানকে কোনো জিনিস দিল, মালিক প্রতিষ্ঠানকে কোনো কিছু প্রদান করলো। এই মালিক কোনো কিছু প্রদান করলে সেক্ষেত্রে মূলধন হিসাবটা ক্রেডিট হবে। আমি আবার রিপিট করছি, মালিক প্রতিষ্ঠানকে যে কোনো কিছু দিবে, আমরা মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করব। যদি নগদ টাকা দেয় তখন নগদান হিসাব ডেবিট হবে, যদি ব্যাংকে টাকা রাখে সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হবে, যদি মালিক যদি পণ্য দেয় সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে, মালিক যদি চেয়ার, টেবিল, অর্থাৎ বিভিন্ন আসবাবপত্র দেয় তখন আসবাবপত্র হিসাব ডেবিট হবে। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা পরবর্তী জাবেদাতে আমরা যাব। এটা হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায়। আমরা একটু আগে পড়ছিলাম মালিক যদি প্রতিষ্ঠানকে প্রদান করে তখন আমরা মূলধন হিসাবটাকে ক্রেডিট করব, আর মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো জিনিস নিয়ে যায় তখন আমরা উত্তোলন হিসাবটা ডেবিট হবে। এবার মালিক যদি নগদ টাকা নিয়ে যায়, নগদান হিসাব ক্রেডিট। মালিক যদি ব্যাংক থেকে টাকা নেয়, ব্যাংক হিসাব ক্রেডিট। মালিক যদি পণ্য নিয়ে যায়, কোনো পণ্য যদি মালিক নিয়ে যায় সেক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে। আশা করি বুঝতে পেরেছ, রাইট? আমরা সামনের দিকে মুভ করলাম। তোমরা না বুঝলে আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। এবার আসো, আমরা যদি কোনো সম্পদ যদি আমরা ক্রয় করি, সেক্ষেত্রে এখানে দুইটা বিষয়। আমি কি সম্পদটাকে আমি নগদে ক্রয় করছি নাকি বাকিতে ক্রয় করছি, সেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। আমি যদি সম্পদটা নগদে ক্রয় করি তাহলে যেই সম্পদটা কিনবো সেই সম্পদটা ডেবিট হবে, আর নগদে ক্রয় করলে নগদান হিসাবটা ক্রেডিট হবে। আর যদি আমরা সম্পদটাকে আমরা বাকিতে ক্রয় করি সেক্ষেত্রে পাওনাদার বা প্রদেয় হিসাবটা ক্রেডিট হবে। তার মানে কোনো সম্পদ ক্রয় করলে সম্পদ যেহেতু বাড়ে, এই জন্য ওই সম্পদকে আমরা ডেবিট করব। সেটা বাকিতে কিনলেও ডেবিট করব, নগদে কিনলেও ডেবিট করব। বাকিতে যদি নগদে ক্রয় করি সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হবে, বাকিতে ক্রয় করলে আমরা পাওনার হিসাব বা প্রদেয় হিসাবকে ক্রেডিট করব। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এর পরবর্তী জাবেদায় আমরা যাব। এটা হচ্ছে আমরা যদি কোনো সম্পদ যদি আমরা বিক্রয় করে দিই, একটু আগে পড়ছিলাম যে সম্পদ যদি আমরা ক্রয় করি
তখন সম্পদটাকে আমরা ওই সম্পদের নামে কিন্তু আমরা ডেবিট করব। আর যদি আমরা কোনো সম্পদ যদি বিক্রয় করি, আমরা বিক্রয় করলে আমরা ওই সম্পদটাকে আমরা ক্রেডিট করব, যেহেতু সম্পদটা আমাদের প্রতিষ্ঠান থেকে কমে গেছে এই জন্য। আর সম্পদ বিক্রি করলে যেহেতু নগদ অর্থ আসে, এই জন্য আমরা নগদান হিসাবকে ডেবিট করব। বোঝা গেছে? ওকে, আমরা সামনের দিকে মুভ করি। এবারে আমরা যদি কোনো পণ্য ক্রয় করি, ক্রয় করি কোনো পণ্য, যে পণ্যে সাধারণত আমরা যেই পণ্যের ব্যবসা করি, প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আমরা হিসাব নিকাশ করছি, ওই প্রতিষ্ঠান যেই পণ্যের ব্যবসা বিজনেস করে, ওই পণ্য যদি তারা ক্রয় করে, সেটা তারা নগদে ক্রয় করতে পারে, বাকিতে ক্রয় করতে পারে। যদি নগদে ক্রয় করে, সেক্ষেত্রে নগদান হিসাবটা ডেবিট হবে। নগদে ক্রয় করুক আর বাকিতে ক্রয় করুক, আমাদের ক্রয় হিসাবটা ডেবিট হবে। আর নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট, বাকিতে ক্রয় করলে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে। সোজা কথা, পণ্য যদি ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট হবে। নগদে ক্রয় করলে নগদ ক্রেডিট, বাকিতে ক্রয় করলে পাওনাদার ক্রেডিট। অর্থাৎ নগদে ক্রয় করলে নগদ টাকা কমে, এই জন্য নগদ ক্রেডিট, আর বাকিতে ক্রয় করলে পাওনাদার বাড়ে, দায় সৃষ্টি হয়, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা পরবর্তী জাবেদায় মুভ করব। এবার যদি আমরা যেই পণ্যটা আমরা কিনলাম, ক্রয় করলাম, ওই ক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত পাঠাই, সেক্ষেত্রে আমরা ক্রয় ফেরতকে আমরা ক্রেডিট করব। যে ক্রয় ফেরতটাকে আমরা ক্রেডিট করব এবং ওই পাওনাদার, যেই পাওনাদারকে, যার কাছ থেকে আমরা পণ্য ক্রয় করলাম, ওই পাওনাদার হিসাবটা ডেবিট হবে। বুঝা গেছে? ঠিক আছে, আমরা সামনের দিকে মুভ করি। এবার যদি আমরা কোনো পণ্য যদি বিক্রয় করি, সেক্ষেত্রে জাবেদাটা কি হবে? আমরা যদি কোনো পণ্য বিক্রয় করলে আমাদের কিন্তু লাভ হয়, এই জন্য বিক্রয় করলে সাথে সাথে বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে। ক্রয় করলে যেমন ক্রয় হিসাবটা ডেবিট হবে, একইভাবে বিক্রয় করলে বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে। যদি নগদে বিক্রয় করি, যেহেতু নগদ টাকা আসলো, নগদান হিসাব ডেবিট হবে। আর যদি বাকিতে বিক্রয় করি, বাকিতে বিক্রয় করলে আমাদের দেনাদার সৃষ্টি হয়। বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, আর বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। আর দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। আমি আবার রিপিট করছি, যদি কোনো পণ্য আমরা বিক্রয় করি, বিক্রয় হিসাবটা ক্রেডিট করব আমরা। আর নগদে বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট করব, বাকিতে বিক্রয় করলে আমরা দেনাদার হিসাবকে ডেবিট করব। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা পড়ব, বিক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত পাঠাই। আমাদের কাছে যেই পণ্যগুলো আমরা বিক্রি করলাম, সেই বিক্রয়কৃত পণ্য যদি আমাদের কাছে ফেরত আসে, সেক্ষেত্রে আমরা বিক্রয় ফেরতটাকে ডেবিট করব আর দেনাদার হিসাবকে ক্রেডিট করব। তাহলে আবার রিপিট করছি, পণ্য ক্রয় করে যদি ফেরত পাঠাই, সেক্ষেত্রে ক্রয় হিসাব হয় ডেবিট আর ক্রয় ফেরত হয় ক্রেডিট। এটা এভাবে মনে রাখবা, ক্রয় হিসাব ডেবিট হয় আর ক্রয় ফেরত ক্রেডিট হয়। আর পণ্য যদি আমরা বিক্রয় করি, সেক্ষেত্রে আমাদের বিক্রয় কিন্তু ক্রেডিট হয় আর বিক্রয় ফেরতটা ডেবিট হয়। অর্থাৎ ক্রয় ফেরত ক্রয়ের উল্টা আর বিক্রয় ফেরত বিক্রয়ের উল্টা। এভাবে খেয়াল রাখলে সহজে মনে থাকবে। আর বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। আরও কিছু জাবেদা রয়েছে, সেগুলো আমরা পরবর্তী পার্টে তোমাদের জন্য আপলোড করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, নিরাপদে থাকো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম ভিডিও ভালো লাগলে তোমরা নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টস করো এবং কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানিয়ে দাও। তাহলে আমি যত দ্রুত সম্ভব সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করব। আল্লাহ হাফেজ।